আমার একমাত্র বোন অনেকটা জোর করেই আমার দেবরকে বিয়ে করেছে, কিন্তু আমার বোনের বিয়ের পর থেকে আমার সংসারেও অশান্তি শুরু হয়েছে। আমাদের পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। বিয়ের দিন আমার বোন আমার সাথে এসেছিল, তখন হয়তো বা আমার দেবরের সাথে ভালো করে তাদের পরিচয় হয়েছিল, কিন্তু সেই পরিচয় থেকেই তাদের পরিণতি হয়েছে ভালোবাসায়, ভালোবাসা থেকেই তারা পালিয়ে বিয়ে। কিন্তু আমার কথা একটাবারও চিন্তা করলো না। আমার পরিবার আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে। আমরা সমবয়সী বোন ছিলাম, ছোটবেলা থেকে ধরতে গেলে একসাথেই বড় হয়েছি। দুই বোনের মধ্যে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল। আমরা একই জামা ভাগাভাগি করে দুই বোন পড়তাম। সবকিছুর মধ্যে মিল মহব্বত থাকলেও সংসারের মিল মহব্বতটা একেবারেই উল্টে গেছে। কারণ এই বিয়েতে আমার শাশুড়ি শ্বশুর আমার পরিবার কেউই রাজি ছিল না। কারণ তাদের সবারই কথা যে আত্মীয়র মধ্যে আত্মীয় এটা পছন্দ না। আর আমার বোনটা একটু উগ্র মেজাজি। আমার দেবরের সাথে কিভাবে যে কি হয়ে গেল সেটাই বুঝতে পারিনি। আমার বোন আমার বিয়ের এই 5 বছরে অনেকবার আমার শ্বশুরবাড়িতে এসেছে, অনেকবার এসে সপ্তাহে সপ্তাহে আমার সাথে থেকেছে, কিন্তু তখনও আমি বুঝতে পারিনি যে তাদের মধ্যে সম্পর্কটা ঠিক এতটা গড়িয়েছে। আসতো, থাকতো, আড্ডা দিত, দেবরের সাথে অনেক হাসি তামাশা করতো। সবকিছুই আমি মেনে নিয়েছি, কারণ এই বয়সে ছেলে মেয়েরা একটু এরকম হাসি তামাশা করেই। আমার শাশুড়ি এগুলো পছন্দ করতেন না। শাশুড়ি সবসময় বলতো, এত হাসির কি আছে, এত তোমরা আড্ডা দাও কেন, এরকম করতো। এমনও হয়েছে যে আমি আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছি, আমার বোন, আমার দেবর, আমার শাশুড়ি সবাই টিভি দেখতো, কিন্তু তখন হয়তোবা আমার শাশুড়িও শুয়ে পড়তো। তাদের মধ্যে তখন থেকেই হয়তোবা প্রেমের সম্পর্ক হয়েছে। তবে আমি এটা বলতে পারবো না যে তাদের মধ্যে আসলে ঠিক কতটা গভীর সম্পর্ক হয়েছে। তবে আমি যখন টের পেয়েছি তখন আমার শাশুড়ি আমাকে হুঁশিয়ারি করেছে যে এই সম্পর্কের কথা যেন আর গুণাক্ষরেও না শুনি। তখন আমারও খুব ফেস্টিজে লেগেছে, কারণ শ্বশুরবাড়িতে একটা মেয়ের সম্মানের উপরে যখন আঘাত আসে, বিশেষ করে ভাই বোনের জন্য, তখন এটা আসলে অনেক খারাপ একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আমার হাজবেন্ডও পছন্দ করতেন না। যেদিন থেকে আমার হাজবেন্ড শুনেছেন আমার বোনের সাথে আমার দেবরের সম্পর্ক, সেদিন থেকে আমার হাজবেন্ড আমাদের বাড়িতে যাওয়াটাও বন্ধ করে দিয়েছেন। আমার মাকে আমি হুঁশিয়ারি করেছি যে তোমার মেয়েরে তুমি সাবধান করে দিও, আমার দেবরের সাথে যেন ফার্দার আর কথা না বলে, কারণ আমার সংসারটাও তাহলে টিকবে না। আমি জানি না আমার মা কতটা শাসন করতে পেরেছে, তবে আমার বোন কারো কথাই শোনেনি। আমার বোন এবং দেবর পালিয়ে বিয়ে করার মতো সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে। আমার শাশুড়ি আমার সাথে কথা বলতো না, আমার হাজবেন্ডও আমার সাথে দুর্ব্যবহার করতো। আমার শাশুড়ি আমাকে খুব অসম্মান করতো, তখন আমার কাছে খুব বেশি খারাপ লাগতো। আমার শাশুড়ি আমাকে অনেক খারাপভাবে উপস্থাপন করতো মানুষের সামনে, যে আমি নাকি আমার বোনকে আমার দেবরের সাথে সম্পর্কের মধ্যে লেলিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, ওদের সম্পর্কের বিষয়ে আমি কিছুই জানি না। কারণ আমি যদি সত্যি সত্যি অনেক বেশি কিছু জানতাম, তাহলে অনেক আগে আমার বোনকে আরো বেশি সাবধান করে ফেলতাম। কিন্তু না, ওরা এতটা অবাধ্য হয়েছে। আমার দেবরও আর কম কিসে, আমার দেবরও বাসায় পড়ে আমাকে খুব অপমান করে, কিন্তু ঠিকই আমার বোনের সাথে সম্পর্ক চালিয়ে গিয়েছে। এক পর্যায়ে যখন বুঝতে পেরেছে সম্পর্কটা কেউ মেনে নেবে না, তখন তারা পালিয়ে বিয়ে করেছে। আমার শাশুড়ি না পারতে কোনো অনুষ্ঠান ছাড়াই তাদেরকে মেনে নিয়েছে। কিন্তু আমার শাশুড়ি এবং আমার বোনের সাথে কোনো রকমের ভালো সম্পর্ক নেই। ওরা সারাদিনই ঝগড়াঝাটি, ওদের মধ্যে কথা কাটাকাটি লেগেই আছে। এদিকে আমার দেবরও কোনো চাকরি বাকরি করে না। আমার বোনের গায়ে কথায় কথায় হাত তুলে আর আমাকে অসম্মান করে কথা বলে। আমার বোনও আমাকে অনেক কিছুর জন্য দায়ী করে। আমি আমার বোনের সাথে এখন কথা বলি না, আমার শাশুড়িও আমার সাথে কথা বলে না, দেবরও কথা বলে না, আর আমার বোনও আমার শাশুড়ির সাথে কথা বলে না। প্রত্যেকটা সম্পর্ক কেমন যেন উল্টে পাল্টে গেল, প্রত্যেকটা সম্পর্ক কেমন যেন পরিণতি হলো। আমার হাজবেন্ডও অনেক কিছুর জন্য আমাকে দোষারোপ করেন যে আমার বোনকে কেন আমি আমাদের বাসায় এনেছি, কেন আমার বোনকে আমি আমার শ্বশুরবাড়িতে এনে আমার সাথে রেখেছিলাম। কিন্তু কে জানে আমার বোন এবং আমার দেবরের মধ্যে এরকম সম্পর্ক হবে। সবাই তো চায় নিজের ভাই বোনকে একটু শ্বশুরবাড়িতে আনার জন্য, রাখার জন্য। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আর আমার যেহেতু সন্তান হয়েছে, আমার বোনটা লালন পালন করেছে। আমি কিভাবে এত কিছু অস্বীকার করি, কিন্তু না, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই আমাকে এসবের জন্য দায়ী করে। শেষমেশ আমার বোনটা পর্যন্ত আমাকে এসবের জন্য দায়ী করে। এসবের জন্য দায়ী বলতে আমার বোন আমাকে দায়ী করে যে আমি আমার দেবরকে সাবধান করতাম, আমার শাশুড়িকে সাবধান করতাম। কারণ আমার দেবর এবং শাশুড়ি কথায় কথায় ওর সাথে ঝগড়া করে, আর দেবর তো রীতিমতো গায়ে হাত তোলে। কিন্তু আমার যে সংসারে শান্তি নষ্ট হয়ে গিয়েছে, এটা কেউ খেয়াল করে না। আমার মার সাথে শুধু আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করি। আমার হাজবেন্ড যে কোনো টাইমে আমাকে ছেড়ে দিতেও প্রস্তুত, হয়তো বা সে এখন পারছে না আমার সন্তান থাকার কারণে, না হয় আমার বোনের কারণে আমার সংসারটাই এলোমেলো হয়ে গিয়েছে। আমি শুধু এতটুকু বলবো, একটু সাবধান থাকবেন। নিজের ভাই বোন কাউকেই নিজের জায়গায় কখনোই জায়গা দিবেন না, কারণ এই ভাই বোন নিজের স্বার্থ হাসিল করার জন্য কখনো আপনার উপকার মনে রাখবে না। আমার সংসারটাও নরক বানিয়ে দিয়েছেন, নিজের সংসারটাও সুখী হতে পারলো না। আমার দেবর এখন ছোট একটা চাকরি পেয়েছে, তবে তাদের নুনান্তে পান্তা ফুরায়। আমার সাথে তো আমার বোন সম্পর্কই রাখতে চায় না। আমার দেবরও আমার সাথে কথা বলতে নিষেধ করেছে। আর আমার হাজবেন্ড প্রতিনিয়ত আমাকে লেবু
চিপার মতো চিপে যাচ্ছে, যে আমার কারণেই নাকি এসব অশান্তি হয়েছে। আমাকে যদি বিয়ে না করতো তাহলে হয়তো বা আমার বোনের সাথে আমার দেবরের সম্পর্কই হতো না। কিন্তু বিয়েটা তো আর আমার নিজের ইচ্ছাতে হয় নাই, পারিবারিক ইচ্ছাতেই বিয়েটা হয়েছে। কিন্তু কে বুঝাবে কাকে? সবকিছু মিলিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় আমি শ্বশুরবাড়িতে পড়ে আছি। আমার বোনও এইভাবেই পড়ে আছে, কিন্তু তার সাথে আমি কথা বলি না। তার উপরে আমার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, কারণ তার জন্য আমার সুখের সংসারটা নরক হয়ে গিয়েছে। আমি মানুষের কত নোংরা কথা শুনতে হচ্ছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর, বাড়ির মানুষের কত খারাপ খারাপ কথা আমাকে হজম করতে হচ্ছে। সে তো সাথে সাথে প্রতিবাদ করতে পারে, আমি তো প্রতিবাদ করতে পারি না, শুধু চোখের পানি ফেলি। এতটুকুই আমার করণীয়। আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবন আমি অন্ততপক্ষে হাজবেন্ডের সাথে সুখে থাকতে পারি। আমি এরকম সম্পর্ক চাই না যে সম্পর্ক নিজের স্বার্থের জন্য নিজের আপন বোনের সুখের কথা চিন্তা করে না। আমার বোন যদি একটাবার আমার সুখের কথা চিন্তা করতো, আমার সংসারটা টিকবে না চিন্তা করতো, তাহলে হয়তো বা ও এত বড় ভুল সিদ্ধান্ত নিতে পারতো না। তারপরেও বলবো তারা সুখী হোক, ভালো থাকুক।